আল্লাহওয়ালা হয়ে যেত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে দায়িত্ব পালন করেছেন, আমার মা বোনেরা আপনারা একটু সেইভাবে দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়ে যান। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রত্যেকটা নারীর জন্য দুইজন বডিগার্ড থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বডিগার্ড থাকবে, চিন্তাই হয়ে যাবে, ধর্ষণ হবে সেই ভয় না, এটা তাদের সম্মান, এটা তাদের ইজ্জত। এই জন্য দুইজন করে বডিগার্ড থাকবে। প্রত্যেকটা নারী যদি জান্নাতে যায় দুইজন করে বডিগার্ড থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য দুইজন বডিগার্ড থাকবে, একজন হলো তলহা আর একজন হইল জুবায়ের। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তলহা এবং জুবায়ের এরা হবে আমার জান্নাতের বডিগার্ড। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, স্বামী আপনি দিনের কাজে বের হয়ে যান, জিহাদের রাস্তায় চলে যান, আমার কোনো হক আপনার আদায় করা লাগবে না, আমি খেয়ে থাকি না থাকি ধৈর্য ধারণ করব, আপনি আল্লাহর দ্বীনের রাস্তায় দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বের হয়ে যান। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সময় কাটান, জিহাদের ময়দানে একটার পরে একটা জিহাদ করতে থাকেন, ওদিকে বাড়ির খবর নেওয়ার সুযোগ পান না। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছি। আমার পাশের বাড়ি এক ইহুদির বাড়িতে গোশত পাকানো হইতেছে, গোশতের ঘ্রাণ যখন আমার নাকের মধ্যে আসছে, আমার তখন মনের মধ্যে উতাল পাতাল শুরু করছে, ক্ষুধার যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া গেছে। আমার মনে যাচ্ছে আমি ইহুদের বাড়িতে যাই, একটু আগুন আনার ভান করিয়া যদি আমাকে এক টুকরা গোশত খাইতে দেয়, দুটো ভাত খাইতে দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি ইহুদির মহিলার কাছে যে আগুন চাইলাম, ইহুদি মহিলা আমাকে একটু আগুন দিয়ে বিদায় করলো। আমি কিছু খেয়েছি বা না খেয়েছি, আমার কোনো খাদ্য খাবারের অবস্থার কথা ইহুদি মহিলা জিজ্ঞাসা করলো না। আমি বাড়িতে এনে আগুনটা ফেলে দিলাম। কি করবো আগুন দিয়ে? আমার ঘরে তো কোনো চাউলাটার ব্যবস্থা নাই। আবার গোশতের ঘ্রাণ যখন আমার নাকে আসলো, 3 দিন পর্যন্ত না খাওয়া, আমি আবার আগুন আনার ভান করে ইহুদির বাড়িতে গেলাম, যে বললাম আগুনটা নিভে গেছে, আপনি আমাকে আর একটু আগুন দেন। ইহুদি মহিলা আমাকে আবার একটু আগুন দিল, আমার খোঁজ খবর নিল না, আমার কথা জানলো না, আমি খেয়েছি কি খাই নাই কোনো খবর নিল না। আমি বড় কষ্ট নিয়ে বাড়িতে আসলাম, আবার আগুনটা ফেলে দিলাম, আবার তৃতীয়বার গেলাম। তৃতীয়বার যে আমি যখন ইহুদির বিবির কাছে আগুন চাইলাম, মনে করলাম এবার হয়তো সে জিজ্ঞাসা করবে, আপনি আগুন বারবার নিতে আসতেছেন কেন? প্রয়োজনে তখন আমার খোদার কথাটা তার কাছে ব্যক্ত করে ফেলবো, কিন্তু এবারও জিজ্ঞাসা করলো না। আগুনটা আমার হাতে তুলে দিল, আমি বাড়িতে আসলাম, আগুনটা ফেলে দিয়ে আমি ঘরের মধ্যে বসে বসে কাঁদতে লাগলাম। ইতিমধ্যে ইহুদি লোকটা বাড়িতে আসলো, বাড়িতে আসিয়া তার বিবি তার সামনে যখন গোশতের খাবার এবং রুটি পেশ করলো, ইহুদি লোকটা বললো, আমি বাড়িতে আসার আগে আমাদের বাড়িতে কেউ আসছিল নাকি? ইহুদির বিবি বললো, একজন মহিলা, পাশের বাড়ির মহিলা আগুন নিতে আসছিল, একবার না 3-3বার আগুন নিতে আসছে। ইহুদি লোকটা মনে করলো হয়তো তার ঘরে কোনো খাবার নাই, তাই তার বিবিকে বললো, এই গোশত আমি খাবো না, আগে মুসলমানের বিবিকে দিয়ে আসো। গোশতের বাটিটা রুটিটা আমার বাড়িতে যখন পৌঁছায়া দিল, 3 দিন না খাওয়ার পর এই গোশত আর রুটি পেয়ে আমি কত আনন্দিত হইলাম, আমি তা বর্ণনা করতে ব্যর্থ। ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা বোনেরা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে দ্বীনের রাস্তায় পাঠাইলেন, স্বামীর থেকে কোনো হক আদায় করার নিয়ত করলেন না। স্বামীকে বিদায় দিলেন, স্বামী আপনি দ্বীনের রাস্তায় ইসলাম প্রচার প্রসার ঘটান, আমার কোনো হক আপনার আদায় করা লাগবে না, আমার কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না। আজকে আমার প্রত্যেকটা মা বোনেরা যদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামীদেরকে দ্বীনের কাজে উৎসাহিত করত, আজকে আমাদের ওয়াজ করার লাগতো না। কথা ঠিক কি না? আমার মা বোনেরা নিয়াত করে ফেলেন, আজকের থেকে নিয়াত করে ফেলেন, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি,
স্বামী নামাজ কামাই দিয়া কামাই করে খাওয়াইবে, দোকানদারি করে খাওয়াইবে, ওই খানা খাবো না, স্বামীকে আগে জাহান্নাম থেকে বাঁচাবো, তারপরে স্বামী যা খাইতে দেয় তাই খাইবো। আমার হক আদায় যদি স্বামী নাও করে তবুও স্বামীর প্রতি দাবি রাখবো না, স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার সব হক আমি ছেড়ে দিব। নিয়ত করে ফেলেন আমার মা বোনেরা। হযরতে তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু